এই নাম্বার 79 গেট দিয়ে যাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে তারা আমার মতে অনেকই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। কারণ হচ্ছে এই নাম্বার 79 গেট দিয়ে সোজা চলে যায় আমাদের কাবা ঘরের এন্ট্রান্সটা। মেইন এন্ট্রান্সটাই হচ্ছে নাম্বার 79। তো আমার যেহেতু যাওয়ার সুযোগ হয়েছে, আমি নিজেকে অনেকে সৌভাগ্যবতী মনে করছি। আমাদের আজকের প্ল্যান ছিল একদম কাবা ঘরের সামনে নামাজ পড়ব, তো সেই জন্য 79-এ আমরা চলে গিয়েছিলাম অনেকক্ষণ আগে থেকেই। বাট 79 গেট দিয়ে একমাত্র যারা ইহরাম ধারণ করে আছেন তারাই প্রবেশ করতে পারবে। তো আয়দার আব্বার যেহেতু এহরামে ছিল না, সো এই জন্য আমাদেরকে 74 গেট দিয়ে ঢুকতে হয়েছে। তো আমি তো আবায়া পড়েই ছিলাম, তো সেজন্য আমি কাবা শরীফের সামনে গিয়ে নামাজ পড়ার চান্স পেয়েছি। আর আয়দার আব্বা তো তুবে ছিল, তো আয়দার আব্বা মসজিদে নামাজ পড়বে, তো সেই অনুযায়ী আমরা চলে গেলাম আর কি। আর আমি যখনই জমজমের সেই পানির বারেলটা দেখি তখনই অনেক খুশি নিয়ে অনেক ফরিয়াদ নিয়ে আমি পানিটা পান করি। আর বাচ্চাকেও এনকারেজ করি খাওয়ানোর জন্য, বাট আয়দা সবসময় পানি খেতে চায় না আর কি। আর যখনই আমার চোখের সামনে কাবাঘর পড়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি আর মনের ভিতরে বয়ে যায় একটা তুমুল ঝড়। আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকি, আকুতি মিনতি করতে থাকি গুনাহ মাফের জন্য। আল্লাহ ছোট বড় সব গুনাহ আল্লাহ মাফ করে দাও, কবরের আযাব থেকে আল্লাহ মাফ দাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ দাও। আল্লাহ পরিবারের যাদেরকে তুমি তোমার কাছে নিয়ে গিয়েছো, আমার বাবাকে তুমি বেহেশতে নসিব করো আল্লাহ, আমার মাকে তুমি দীর্ঘায়ু দাও খোদা, নেক হায়াত তুমি দান করো। আমার ভাই বোনদেরকে যাদেরকে তুমি নিয়ে গিয়েছো অল্প বয়সে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাত দান করো খোদা, ওদের সব গুনাহ মাফ করে তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ। আমার বাচ্চাদেরকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ, তাদেরকে সুশিক্ষায় তুমি শিক্ষিত করে দাও আল্লাহ, তাদেরকে যেন সঠিক পথে চলে আল্লাহ, তাদেরকে তুমি হাসি খুশিতে জীবনটা কাটিয়ে দিতে সাহায্য করো খোদা। আমার হাজবেন্ডকে তুমি নেক হায়াত দান করো খোদা, সুস্থতা দান করো খোদা, হালাল ভাবে রুজি রোজগার করে জীবনটা কাটিয়ে দেওয়ার তৌফিক দান করো খোদা। রুজি রোজগারের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো, আমরা যেন ইহকাল পরকাল একসাথে কাটিয়ে দিতে পারি আল্লাহ, তুমি রহমত দান করো। হে আল্লাহ, আমার ভাই বোনদেরকে তুমি নেক হায়াত দান করো খোদা, তাদেরকে সকল বালা মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রাখো খোদা, তাদেরকে আর্থিক সচ্ছলতা তুমি বাড়িয়ে দাও খোদা। এটা হচ্ছে তার পরের দিন জুম্মাবারের দৃশ্য। তো আমরা জুম্মার খুতবা শুনছি, একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমরা রোড সাইডে জায়গা পেয়েছি। তো হারাম শরীফের জন্য এটা খুবই স্বাভাবিক ব্যাপার, একটু দেরি হলে সবাই রোডে নামাজ পড়বে, আর এটাই খুবই স্বাভাবিক। তো আমরাও নামাজ শেষে আমরা ট্রেন স্টেশনে চলে এসেছি। আজকে আমরা মদিনায় যাব। তো ট্রেন স্টেশন বলতে আমরা হারমেন ফাস্টেস্ট যে ট্রেন সার্ভিসটা এখন চালু করেছে মদিনা টু মক্কা, মক্কা টু মদিনা, সেটা করেই যাচ্ছি। তো এটাকে অনেকে বুলেট ট্রেনও বলে থাকে। তো সেই সার্ভিসটাতে নর্মালি হয় কি মক্কা থেকে মদিনা যেতে 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি লাগে, বাট এই ট্রেনটা করে 2 থেকে 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে যেতে আর কি। তো আমার সেটা বেশ ভালোই লেগেছে। তো মোটামুটি ওদের সার্ভিসটাও আমার বেশ ভালো লেগেছে, সব কিছুই খুবই ভালো। তো আমরা উঠে যাচ্ছি আর কি ট্রেনে। তো মোটামুটি আসলে বলতে কি এটা যেমন দ্রুত যাওয়া যাবে, অ্যাট দ্য সেম টাইম আমার কাছে ট্রেন জার্নিটা বেশ আরামদায়কও মনে হয়েছে। তো এই তো আমরা ঝটপট অন টাইম সব কিছুই আমরা
শেষ করে আমরা চলে এসেছি ট্রেন স্টেশন। এখন আমরা ট্রেনে উঠে যাচ্ছি। মূলত হাজিরাই আসলে এই ট্রেন সার্ভিসটা বেশি ইউজ করে। এটা কিন্তু কম্পেয়ার টু রোড জার্নি এটা অনেকে এক্সপেন্সিভ আমার মনে হয়েছে, কিন্তু তারপরও আরামের জন্য আর তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা এই সার্ভিসটাই চুজ করেছি। তো এই তো আমরা ট্রেনে উঠে পড়েছি। আয়দা কিন্তু খুবই এক্সাইটেড ট্রেনে চড়ার জন্য। সে অনেক দিন ধরেই বলছিল চুচু ট্রেনে যেতে চায়। তো আজকে তার শখটাও পূরণ হয়ে গেল, আমরা ট্রেনেও উঠে গেলাম। তো আমার মোটামুটি সার্ভিসটা সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছিল। It's moving? Yeah, it's moving now. Wow. It's a choo-choo train. It's a train. This type of thing. Hey, it's not. This is thing. Wait, it's this roof. Yeah, wow. It's moving now. It's moving. Come on. Pull back this thing. You love choo-choo train, Aida? Wait, I Hey? love it. You love it? আমার মক্কা গেট দেখার অনেকই শখ ছিল। আজকে ট্রেনে উঠে যেতে যেতে আমার এই শখটা পূরণ হয়ে গেল। তো দূর থেকেই দেখছিলাম মক্কা গেট, বেশ ভালো লাগলো। আর এই তো আমরা চলে আসলাম মদিনার ট্রেন স্টেশনে। তো মদিনার ট্রেন স্টেশনটা দেখতে অনেকই সুন্দর, একেবারে জৌলুসে ভরা। তো যাই হোক, আমরা নেমে গেলাম। এখন ট্যাক্সি খোঁজার পালা হোটেলে যাওয়ার জন্য। আর ট্যাক্সি খোঁজাটাই আসলে আমার অনেকটাই অ্যানোয়িং মনে হয়, কারণ ট্যাক্সি ড্রাইভাররা এখানে বেশ ডিসঅনেস্ট। ওদের সাথে অনেক হাগলিং করতে হয়, আর ওরা আমি দেখলাম অনেক ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যায়, যেন মিটারের প্রাইসটা অনেকই বেড়ে যায় আর কি। আর আপনাকে একটু সহজ সরল পেলে তো কথাই নেই, সেটা তারা একেবারে কি বলবো একটা ফরচুন তারা আস্ক করে বসবে। তো এই ব্যাপারটা আমার বেশ খারাপই লাগলো আর কি। আর ট্যাক্সি ড্রাইভারগুলোকেও আমার বেশ ডিসঅনেস্টই মনে হয়েছে। তো যাই হোক, আমরা ট্যাক্সি খুঁজে নিয়ে আমরা আমাদের হোটেলে চলে যাব। তো আমাদের হোটেল হিসেবে বুক করা হয়েছে জামজাম পুলম্যান। সেটা একেবারেই মসজিদে নববী থেকে একদম 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তার মানে বলতে পারেন একেবারে লাগানো বলতে পারেন আর কি। তো এই তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো দুইটা হোটেলই, যেমন মক্কা মদিনার দুটো হোটেলই এত কাছে হওয়াতে আমাদের অনেকই সুবিধা হয়েছে, কারণ আমরা প্রত্যেকটা ওয়াক্তের নামাজে আমরা মসজিদে জামাতে আমরা একসাথে অংশগ্রহণ করতে পেরেছি। তো যদিও আমাদের এখানে পৌঁছাতে এশার রক্তটা শেষ হয়ে গিয়েছে, আমরা আমাদের হোটেলেই নামাজটা আদায় করে আমরা খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। তো এটা ছিল আস সাফায়া মিউজিয়াম বলে, পার্ক অ্যান্ড মিউজিয়াম আই থিঙ্ক। তো এখানে অনেকই বিভিন্ন দেশের কুজিন রেস্টুরেন্টরা আছে। তো আমরা আমাদের বাঙালি রেস্টুরেন্টও একটা পেয়ে গেলাম, সোনারগাঁও রেস্টুরেন্ট। তো দেখে বেশ ভালোই লাগলো। তো সেখানেই আমরা ঢুকে পড়লাম, প্রচুর ক্ষুধার্ত ছিলাম। তো মোটামুটি ভেরি ওয়েল ফার্নিশড একটা রেস্টুরেন্ট বলবো। তো ঢুকে আমরা আমাদের পছন্দসই যা যা খাবার তাই অর্ডার দিয়ে নিলাম। তো দেশীয় সব খাবারই অ্যাভেলেবল ছিল। আয়দার আব্বা বিরিয়ানি অর্ডার করেছে, আমি ইলিশ মাছের ডিম, তারপরে উটের মাংস তো সবসময়ই স্পেশাল সেখানে, সেটাও অর্ডার করে নিয়েছিলাম। আর বিভিন্ন ধরনের জুস আমি ট্রাই করছিলাম মক্কা মদিনাতে। এই মিষ্টিটা ছিল অসাধারণ, একেবারে ছোটোকালের বাংলাদেশের সাদা মিষ্টির স্বাদ পেলাম আর কি। তারপর খেয়ে দিয়ে আমরা মসজিদে নববীতে একটু হাঁটতে চলে গেলাম আর কি। সেখানে 2 রাকাত নফল নামাজ আমরা আদায় করলাম। তারপর একটু ঘুরে আমরা হোটেলে ব্যাক করেছি। তো কালকের ব্লগে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আমরা কি করছি মদিনা শরীফে। আজকের দিনটা আমাদের এভাবেই শেষ হয়ে গেল। তো যারা আমার ব্লগটি উপভোগ করছেন অবশ্যই আপনারা লাইক কমেন্টস দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। আর এই তো নেক্সট ব্লগটি দেখার আমন্ত্রণ থাকতো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।